পহেলা বৈশাখ আগামীকাল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত রমনা বটমূল। বর্ষবরণের সার্বিক প্রস্তুতি জানবো দর্শক। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, প্রাণের উৎসবের সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। যেমনটা বলছিলেন যে পুরনো বর্ষকে বিদায় দিয়ে 1431 বাংলা নববর্ষ শুরু হয়ে যাচ্ছে আগামীকালই, এবং তার উপলক্ষে চলছে রমনা বটমূলের ব্যাপক প্রস্তুতি। ছায়ানটের আয়োজনে সেই প্রস্তুতির কিন্তু সময় আপনাদেরকে দেখাতে চাই। আপনাদেরকে দেখাতে চাই যে কেমন প্রস্তুতি চলছে ছায়ানটের, এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই আগামীকাল পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তার কোনো কমতি থাকবে না বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। তার কিছুক্ষণ আগেই তারা ব্রিফিং করেছিলেন, রমনা পরিদর্শনে আসেন। ব্রিফিং শেষে ডিএমপি কমিশনাররা জানান যে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা, হামলা বা জঙ্গি তৎপরতার আভাস তারা এখন পর্যন্ত পায়নি। তারা জানিয়েছেন তারা ইতিমধ্যে সিসি ক্যামেরা সহ নিরাপত্তার চাদরে পুরো রমনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি সহ শাহবাগ সহ সব এলাকার মধ্যে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছেন। সব জনগণের নিরাপত্তার স্বার্থে এবং জনসমাগমে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু তারা সিসি ক্যামেরা, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর নজরদারি, ডগ স্কোয়াড, তারপরে বম ডিসপোজাল ইউনিট সহ নানা ধরনের ব্যবস্থা রেখেছেন যেন অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই ঘটনা যদি ঘটেও যায় যেন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর আপনারা তো দেখছেনই যে ছায়ানটের পক্ষ থেকে সকাল ভোরে যেই বাংলা নববর্ষের যেই অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা হয় তার প্রস্তুতি চলছে, এবং ছায়ানটের এই আনুষ্ঠানিকতা কিন্তু কয়েকদিন ধরেই চলছে এবং তা কিন্তু আজকেই শেষ হবে এবং আগামীকাল সকালেই থেকে শুরু হয়ে যাবে বাংলা নববর্ষর উদযাপনের যে উৎসব, যে আমেজ, যা বাঙালির প্রাণের উৎসব। এবং যত ধরনের অন্ধকার, যত বর্ষের গ্লানি, যত কষ্ট তা কিন্তু ভুলে যে বাংলা নববর্ষের দিন কিন্তু বাঙালির যে ইতিহাস, ঐতিহ্য, যে সংস্কৃতি বাংলা নববর্ষ উদযাপনের, মূলত এই সংস্কৃতি শুরু হয়েছিল কিন্তু সম্রাট আকবরের সময়কাল থেকে। সেই সম্রাট আকবরের সময়কালে খাজনা দিত জমিদাররা বাংলার চৈত্র মাসের শেষ দিনের কিন্তু বিগত বছরের সকল খাজনা পাওনা মিটিয়ে দিত জমিদারদের, এবং বাংলা নববর্ষের দিন জমিদাররা কিন্তু মিষ্টি খাওয়াতেন ব্যবসায়ীদের বা যারা প্রজা ছিলেন তাদেরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে কিন্তু উৎসব উদযাপন করতেন। এরপরে কালের পরিক্রমায় নানা ঘটনা, বিভিন্নভাবে কিন্তু পহেলা বৈশাখ উদযাপনে নানা রীতিনীতি বদলেছে। বিভিন্ন সময়ে স্বাধীনতার পরেও কিন্তু রীতিনীতি বদলেছে। সেই রীতিনীতি বদলে কিন্তু আজকের এই অনুষ্ঠান ব্যাপক আকারে কিন্তু উদযাপন করা হয় বাংলাদেশে। তো এই আয়োজন করতে কিন্তু এই জন্য জনসমাগম যেমন থাকে তেমনি নিরাপত্তার বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হবে, এবং বারবারই কিন্তু এই নিরাপত্তার বিষয় নিয়ে সজাগ থাকলেও বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, যার কারণে ডিএমপি কমিশনার এবং মহাপরিচালকও কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো শঙ্কা না থাকলেও এই ধরনের শঙ্কা যাতে না ঘটে তারও প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, এবং জনগণকে আশ্বাস দিয়েছেন যে নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে দেওয়া হবে। তো লিনিয়া, এই ছিল রমনা বটমূল থেকে আমার কাছে পহেলা বৈশাখ উদযাপন প্রস্তুতির সর্বশেষ সংবাদ। মোহনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পহেলা বৈশাখ আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহনা।